গত ৫-৬ মাসে বিএনপির সবচেয়ে বড় ভুল কি জানেন? রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না করা। আপনারা হয়তো অনেক বড় বড় কারণ চিন্তা করে রাখছেন, বাট আমি ছোট্ট একটা কারণ চিন্তা করছি, এবং এইখান থেকে এই কারণটাকে কেন্দ্র করে বিএনপিকে অনেক বড় প্রায়শ্চিত্ত দিতে হবে। ঠিক আছে? এই কারণটা বিএনপির দলের মধ্যে সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বাইর হবে এই রামিসা হত্যাকাণ্ডের ব্যাপার। কেন? কারণ রামিসা হত্যাকাণ্ড, এই যে ধর্ষণ তারপরে হত্যাযজ্ঞটা চালানো হয়েছে নির্মম নৃশংস, এইটার পরে সারা দেশ উত্তাল হয়েছিল, আপনারা সবাই জানেন। এই উত্তাল, এই উত্তেজনা কমানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান চলে আসলেন সামনে। প্রশাসন কিন্তু পারে নাই। যেই তারেক রহমান সামনে এসে বললেন যে আগামী ১ মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবং এই কথাটা কে বলছেন? রাষ্ট্রপ্রধান, যার উপর আর কেউ নাই, তারেক রহমান স্যার। তিনি এই কথাটা বলার পরে আজকে ১ মাস, ২ মাস, ৩ মাস পার হয়ে গেছে, রামিসাও নাই, রামিসার হত্যাকাণ্ডের বিচারও নাই, আসামিও নাই, পুলিশও নাই, কেসও নাই, সব শেষ, ভিনিশ। আমি জানি না যে আসলে একজন ধর্ষকের কি এমন পাওয়ার থাকে, কি এমন হ্যাডম থাকে যে একজন রাষ্ট্রপ্রধান সে তার প্রতিজ্ঞা কমপ্লিট করতে পারে না। কোন পাওয়ারের লোক এই ধর্ষকেরা? যাই হোক, ওটা পরে আসতেছে। এখন উনি যে কথাগুলো বললেন জনসম্মুখে, মানুষ কিন্তু চুপ হয়ে গেল, থামে গেল সবাই। কেন? কারণ প্রধানমন্ত্রী একটা কথা বলছেন, এরপরে সে মানে মানুষ যার যার ঘরে চলে গেছে, কিন্তু থেমে গেছে যে ঠিক আছে দেখি কি করে। এখন রামিসা হত্যাকাণ্ডের মতন ঘটনা বাংলাদেশে আর ঘটবে না, আর কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কখনো আর বলতে পারবেন? এটা কালকেও হতে পারে, আজকেও হতে পারে, ১ ঘন্টা পরে হতে পারে, অথবা হচ্ছে এখন। রামিসার চাইতেও আরো জঘন্য নির্মম ধর্ষণ এবং হত্যাকাণ্ড হইতেই পারে। বাংলাদেশের অলিতে গলিতে নরপিশাচরা ঘুরে বেড়ায়, যে কোনো সময় রামিসার চাইতেও ভয়ানক কিছু হতে পারে। যদি হয়, এরপরে তো দেশ আবার উত্তাল হবে। এরপরে মানুষদের থামানোর জন্য আর কে আসবে? প্রধানমন্ত্রী আসবে? আচ্ছা, আসলো। প্রধানমন্ত্রী এসে মানুষদের কি বলে সান্ত্বনা দেবে? ৮ দিন, ১০ দিন, ১৫ দিন পরে এই হত্যাকাণ্ডের বিচার করব, এই কথা বলবে? বলার সাথে সাথে মানুষ আঙ্গুল তুলে প্রশ্ন করবে, রামিসা হত্যাকাণ্ডের বিচারের আপনি কি করছেন? কোনো জবাব থাকবে না ওনার। উনি সামনে আসতে পারবেন না, যদি ওনার আইকিউ ঠিক থাকে, আসতেই পারবে না। তো এই ঘটনাকে কেন্দ্র করে, এই রামিসা হত্যাকাণ্ডের এই কেসটাকে কেন্দ্র করে বিএনপি আস্তে আস্তে ওয়াদা ভঙ্গকারী একটা দলে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে, যেটা অলরেডি অনেকটা হয়ে গেছে। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মহান সংসদ ভবনে ক্লিয়ার করে বলছে যে জুলাই সনদে হ্যাঁ ভোটে আমরা এই জন্য স্বাক্ষর করছি যাতে তাড়াতাড়ি ইলেকশনটা পাই। জুলাই সনদের পক্ষে না, ইলেকশনটা তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো ওয়াদা ভঙ্গ করছে। ওয়াদা ভঙ্গকারী কি? বেঈমান। আমাদের যোগাযোগ মন্ত্রী তিনি সেদিন বলতেছেন ইন্টারভিউতে যে স্পেশাল কিছু কিছু জায়গায় টোল মওকুফ করার কথা তিনি ইলেকশনে আসার আগে বলছিলেন। এখন জেতার পরে, মানে ক্ষমতা হাতের পাওয়ার পরে তিনি বলতেছেন ক্ষমতায় আসার জন্য তো এগুলো একটু 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 বলতেই হয়। তো ওই যে কথাগুলো তিনি বইলে আসছিলেন, ওই এলাকার মানুষ তো আশায় বুক বাইনে বইসা আছে, কিন্তু এখন শুনতে পাচ্ছে যে এটা একটা স্লিপ অফ টাং ছিল। তো বিশ্বাস থাকবে? ওসব বাদ দিয়ে, এগুলো তো চেলাপেলা, ঠিক আছে? এগুলো সাধারণ মন্ত্রী আমলা। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জনসম্মুখে এসে অনেকটা প্রতিজ্ঞার মতো করে বললেন ১ মাসের মধ্যে আমি বিচার কার্যক্রম করা হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হবে। কই, এটা তো হইল না। তো প্রধানমন্ত্রী যদি এরকমটা করেন, তাহলে বাকিগুলোর অবস্থা কিরকম হবে এটা তো মানুষ রিলেট করবে আস্তে আস্তে, তাই না? এই যে বাংলাদেশের পয়েন্টে পয়েন্টে সব চায়ের দোকান থাকে, তো মানুষ তো এই কথাগুলো তো তুলবে, এরপরে কানেকশন তৈরি করবে এবং কানেকশন মিলে যাবে, মিলতেছে খুব স্বাভাবিকভাবে। তো বিএনপির ক্যারেক্টার একটা সময় কি হয়ে যাবেন, ওই যে আমরা প্রাইমারিতে পড়ছি না, এক রাখাল আর বাঘের গল্প? হুম, রাখাল প্রতিদিন বাঘ বাঘ করে চিল্লায় আর গ্রামের মানুষ আসে তারা বাঁচাইতে, কিন্তু বাঘ আসে না, সে মজা করে। একদিন আসলেই যে যদি বাঘ চলে আসে, ওই দিন চিল্লাবে, কিন্তু আর গ্রামের মানুষ আর আসবে না। তো বাংলাদেশে আবার যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে বা এরকম নেক্কারজনক ঘটনা ঘটে, বিএনপি আর কোনো প্রতিশ্রুতি দিলেও, প্রধানমন্ত্রী আর কোনো প্রতিশ্রুতি দিলেও মানুষ কি আর মানবে? লজিক কি বলে? অন্য কেউ বললে হয়তো আমি কথাগুলো বলতাম না, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাগুলো বলার পরেও যদি বিচার না পায় মানুষ, তাইলে আর কাকে ভরসা করবে? বাকিগুলো তো সব বেইমানের পরিচয় দিচ্ছে। তো তারেক রহমান স্যার, মানুষ আপনার কাছ থেকে আলাদা কিছু এক্সপেক্ট করে, আলাদা কিছু মনে করে আপনাকে। ওইটার দাম আপনার যত দ্রুত উচিত
দিতে হবে আপনাকে। মানুষ আপনাকে বিশ্বাস করে এখনো।